الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা আয়াত পাঠ করেছি। এর আলোকে আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলবো। বললেওয়ালা শুনলেওয়ালাকে আল্লাহ আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন আমিন। আসলে আমরা দুনিয়ায় আসছি, এক সময় ছোট ছিলাম, এক সময় নাপাক পানি ছিল, তার থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। বিজ্ঞানের মতামত, একটা পুরুষ যখন সহবাস করে 40 কোটি বীর্য বের হয়। যদি নারীর পেটে জায়গা থাকতো আর আল্লাহ যদি দিত, তাহলে সব 40 কোটি বাচ্চা হইতো। সুবহানাল্লাহ। বলা হয়, বিজ্ঞান বলে 40 কোটি বীর্য থেকে বীর্যগুলো দৌড়ায়, শেষ পর্যন্ত কিছু বীর্য রাস্তায় মারা যায়, কেউ ক্লান্ত হয়ে পড়ে, একটা বীর্য গিয়া মহিলার ডিম্বাণুর সাথে মিশ্রণ হয়েছে। বলা হয় সেইটাই শক্তিশালী ছিল। 40 কোটির ভিতরে ওই একটা শক্তিশালী ছিল, আর সেই একটাই হইলাম আপনি আমি। এই আসলে আমরা দুনিয়ায় আসছি, এইভাবে দুনিয়ায় আসছি। তাই যে 40 কোটির সাথে যুদ্ধ করে দুনিয়ায় আসছে, সে শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। কারণ 40 কোটি, সেই 40 কোটি থেকে সে একা দুনিয়ায় আসছে।
তো এই শক্তিশালী লোকটা ইবাদত করার শক্তি অবশ্যই আছে, আখিরাতের কাজ করার শক্তি অবশ্যই আছে। এই যে দুনিয়ায় আসছে, বলা হয় শিশু বাচ্চা যখন জন্ম হয়, প্রত্যেকটা বাচ্চা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই ধর্মেরই হোক, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরেই জন্ম নেয়, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এবার সে হিন্দু হইল কেন, সে মুসলমান হইল কেন? তার মা বাবা তাকে হিন্দু বানাইছে, তার মা বাবা যেটা এটাকে শিক্ষা দিছে, সে সেই শিক্ষায় বেড়ে উঠছে। ঠিক মুসলমানের ভিতরেও শিশু বাচ্চা জন্ম নেয়, কিন্তু আপনার আমার সন্তান হতে পারে, বান্দা কার? আল্লাহ। তো এই যে শিশু বাচ্চাটা জন্ম নিছে, দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মা বাবার কাছে এই বাচ্চাগুলো আমানত। আপনি পিতা হয়েছেন ঠিকই, আপনি মা হয়েছেন ঠিকই, কিন্তু সন্তানগুলো আপনার আমার কাছে কি? আমানত। আল্লাহ এগুলো আমানত দিছে, আল্লাহর বান্দা, এটা আমানত দিছে, আমানত রক্ষা করতে হবে। আজকাল যদি ডাইনিভাবে তাকানো যায়, তাহলে বাচ্চাদের আমানত মা বাপ রক্ষা করে না। কেউ তো সারা গরুর মতো ছেড়ে দিছে, আর কেউ তো জেলখানার মতো বন্দি করে রেখেছে। কোনোটাই করা যাবে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খেয়াল নাই। ফজরের পরে গরু যেভাবে খেতে বা ছাগল খেতে ঘাস খাইতে বের হয়, ওটাও সারা গরুর মতো সাইডে দিছে। খালি পার্থক্য হলো গরুতে ঘাস খায় আর ভাত খায়, এছাড়া আর কোনো নেই। মা বাবার তদারকি নেই যে সন্তানটা এখন কি করতেছে, কোথায় যাচ্ছে। আসলে তো শিশুকাল থেকেই বেড়ে ওঠা, কিন্তু মা বাবা দায়িত্বহীনতার কারণে বলে মুসলমান হয়েও কেন মুসলমানের বিরুদ্ধে কথা বলে। আসলে তো যখন দায়িত্ব নিয়ে ঘরে উঠানোর কথা ছিল, তখন দায়িত্ব নিয়ে ঘরে উঠাতে পারে নাই, সেই জন্যই তো ঐশী জন্ম নেয়। ঐশীর ইতিহাস বুঝি জানেন না? পুলিশের এসপি ছিল, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরীকে যিনি গ্রেপ্তার করেছিলেন, জেলখানায় এই ওসি নবীর সুন্নাত দাড়ি দইরা বাবুনগরীকে বলেছিল, তোর দাড়ির উপর প্রসাব করবো। নাউজুবিল্লাহ। তখন জেলখানায় বসে কায়েদে মিল্লাত বলছিল, আল্লাহর গজব করবে, আমার অত্যাচার করছো, ছাড় দিছি, কিন্তু নবীর সুন্নাতে আক্রমণ করলে কোনো ছাড় হবে না। এই কাফেরের উপরে আল্লাহর গজব কিভাবে পড়ছে? মেয়ে যখন যেটা চাইছে মেয়েকে তখন সেটাই দিছে। একদিন টাকা চাইছে, দিতে পারে নাই, ঐশী নিজে তার মাকে, নিজে বাবাকে হত্যা করছে। আসলে যদি সময় মতো ঘরে উঠাইতো, তাইলে এই মেয়ের হাতে আর জবাই হইতো না। এবার এই বাচ্চাগুলো আমানত। আল্লাহ পাক প্রথম যখন কোরআন নাজিল করে, সূরা আলাকের এই আয়াত আল্লাহ রাসূলের কাছে 3 বার আসছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল, আপনি পড়েন। বলে, আমি তো পড়তে জানি না। 3 বার বলার পরে আল্লাহ রাসূলকে চেপে ধরছে। ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলি আর কি। যখন এরকম জড়াই ধরছে, আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টা আয়াত, এই সূরার 5টা আয়াত নাযিল হয়েছে। এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছে, পড়ো তোমার প্রভুর নামে। কি পড়বে প্রভুর নামে? জানেই তো না। এটার দ্বারা উলামায়ে কেরাম লেখে যে প্রত্যেক পড়ার শুরুতে, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা দিয়ে শুরু করতে বলছে। বা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে বলছে পড়ো তোমার প্রভুর নামে। তার মানে হলো যে এটা দ্বারা বাচ্চাকে রবের শিক্ষা দিতে বলছে, যে একজন রব আছে, একজন আল্লাহ আছে, এটা শিক্ষা দিতে বলছে। রবের পরিচয় বাচ্চাকে শিখাইতে বলছে। কিন্তু কয়টা বাচ্চা রবের পরিচয় জানে? কয়টা বাচ্চা আল্লাহর পরিচয় জানে? এই যে সেদিনকে ওই মাদ্রাসায় আমি অনুষ্ঠানে গেছি, একজন হিন্দু লোক বক্তব্য দিয়েছে। হিন্দু লোক বক্তব্য দিয়েছে, 2টা আয়াত তেলাওয়াত করছে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। 2টা আয়াত হিন্দু লোক তেলাওয়াত করছে।
কিন্তু আজ যদি মুসলমানকে বলা হয় কালিমা তৈয়বা বলো, দাঁত ভাঙিয়ে পড়ে যায়। কিন্তু যেই দুইটা আয়াত তেলাওয়াত করছে, এই দুইটা আয়াত তো মুসলমানের জানা উচিত ছিল। সে তো আয়াত তেলাওয়াত করেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু এখানে এই সূরায় কি বলছে সেটা তো আর করে না, কিন্তু এইটা সেই করে রাখছে যে কেউ যদি তাকে কোনো দাওয়াত দিতে যায় তখন সে বলবে যার ধর্ম শেষে পালন করবে। এই জন্য সে এই আয়াত মুখস্থ করে রাখছে। আসলে এই যে বাচ্চাটা আল্লাহ আমার কাছে আমানত দিছে, আমাদের কাছে শিশু বাচ্চা থাকে, এগুলা তো আমানত আমাদের কাছে। কিন্তু এই আমানতটা কি রকমের? এই আমানতটা হলো যে তাকে তার রবের পরিচয়, তাকে তার নবীর পরিচয় শিখাইতে হবে। যখন সে তার নবীর পরিচয় জানবে তখন কাঁদিয়ে নিয়ে এসে নবী দাবি করতে পারবে না সন্তানের সামনে। কিন্তু আজ তো জানেই না, নবীর নামও জানে না, এমনও মুসলমান আছে। আল্লাহর পরিচয় সন্তানরা পাবে কিভাবে? যদি ছোটবেলায় শিক্ষা দেওয়া না হয়। এই জন্যই তো কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ এই বাংলার জমিনে নুরানি মাদ্রাসা নামক মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, যে বাচ্চারা শিশু বয়সে কোরআন শিখবে, বাচ্চারা শিশু বয়সে রবের পরিচয় পাবে। আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। সেদিকে মাদ্রাসায় গেছি, মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা আলহামদুলিল্লাহ কি সুন্দর করে আল্লাহর ৯৯ নাম শুনাইল। আপনারাও শোনেন প্রত্যেকদিন ফজরের পরে, শোনেন তো? আমি তো খেয়াল করি যে শোনেন, খুব মজা করেই শোনেন। শুনতেই যদি এত মজা লাগে, যদি আপনি নিজে পড়তে পারতেন তাইলে কেমন লাগতো? আসলে এই যে আল্লাহর ৯৯টা নাম যে মুখস্থ করবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিছে আল্লাহর রাসূল। কিন্তু না নিজে জানি, না নিজেদের সন্তানদেরকে শিখাই। এই জন্য সন্তানদেরকে ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি করা। মাদ্রাসায় ভর্তি করার মানে এই না যে সে মাদ্রাসায় থাকবে, সে আর ইঞ্জিনিয়ার হইতে পারবে না, ডাক্তার হইতে পারবে, এই না। বরঞ্চ রবের পরিচয় পাবে। কিন্তু এখন মাদ্রাসায় দিতে চায় না, এই জন্য মাদ্রাসায় দিলে খরচ বেশি। স্কুলে দিলে কি খরচ লাগে না? স্কুলে নিলে বই কয়টা ফ্রি দিছে, মাদ্রাসায় বই কিনা লাগছে। স্কুলে বই ফ্রি দিলেও ওই বইয়ের জন্য যে গাইড কিনা লাগছে, এই গাইড কিন্তু হাজার হাজার টাকা গেছে। কিন্তু দেখছে কি বই ফ্রি দিয়েছে, কিন্তু যেই বই ফ্রি দেয় ওই বই দিয়ে কিচ্ছু করা যায় না। আসল জিনিস তো ওই গাইডে হাজার হাজার টাকার বইয়ের ভিতরে রাখছে। তাই স্কুলে বই ফ্রি আপনাকে ঠিকই দিয়েছে, কিন্তু ওদিক দিয়ে আপনার কেনাও লাগছে, কিন্তু সেদিকে আর টাকার নাই। একটা বাচ্চা যদি নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত পড়ে, সে পরবর্তীতে ডাক্তারও হতে পারবে, পরবর্তীতে ইঞ্জিনিয়ারও হতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এবার বলবে তাহলে মাদ্রাসায় কি ইংরেজি পড়ে? আপনার ওখানে তো স্কুলে তো বাংলা ইংরেজি পারে, অঙ্ক তো আর ভাষা না। মাদ্রাসার ছাত্ররা উর্দু ভাষা পারে, ফার্সি ভাষা পারে, আরবি ভাষা পারে, বাংলা ভাষা পারে, ইংরেজি ভাষাও পারে, বরঞ্চ আপনার থেকে বেশি পারে। বাচ্চারা আসলে বাচ্চাদেরকে নিজের জিম্মায় বসাই রাখবেন। কার বাচ্চা সেটা দেখার দরকার নাই। আসলে মাদ্রাসায় ইংরেজিও পারে বহুত ছাত্র আছে, দেখবেন। এবার কেউ কেউ আবার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় যে বাবা আমি মরলে জানাজা পড়াবে। হ্যাঁ, ইমাম সাহেব জানাজা পড়াবে আর আপনার সন্তান জানাজা পড়াবে, দুইটার ভিতরে পার্থক্য আছে। আপনার সন্তান, আপনার নাতি আপনার জানাজায় যে আবেগ নিয়ে আল্লাহর কাছে আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেবের অত আবেগ থাকবে না। কারণ মায়ের, যার মা মারা গেছে এর অন্তরই তো কাঁদবে, ইমাম সাহেবের অন্তর কাঁদবে? আর এখন তো বহুত হুজুর ভাই এসে জানাজা পড়লেই মনে করে যে কিছু হাদিয়া পাইবেন। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, সেইটা আপনি তৈরি করে রেখে যাবেন।
আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ নাই, ডাক্তার বানাতে নিষেধ নাই, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রপতি, আজকের শিশু আগামী দিনের বিচারপতি, আজকের শিশু আগামী দিনে প্রধানমন্ত্রী, আজকের শিশু আগামী দিনে জজ হবে, আজকের শিশু আগামী দিনে ব্যারিস্টার হবে, কোনো সমস্যা নাই। আজকের শিশু আগামী দিনে ইঞ্জিনিয়ার হবে, কারণ ইঞ্জিনিয়ার যদি না হয় তাহলে বিল্ডিং বানাবে কে? কিন্তু রবের পরিচয়, রবের ভয় যখন এই সন্তানের ভিতর ছোট সময় ঢুকে যাবে, এই সন্তান দেশের টাকা আর বিদেশে পাচার করবে না। কিন্তু যখন শুরুতে রবের ভয় ঢোকে নাই, শিখছে আইলে যাইলা, তখন তো যখন উচ্চ পদ মর্যাদা পায় তখন তো দেশের সম্পদ বিদেশে পাচার করে দেয়। কি হবে? রাতভর 70 রাকাত আর 80 রাকাত তাহাজ্জুদ করে। আমরা তো আমাদের সন্তানদেরকে নসিহত করি, এখন করে না, এখন করে না, আগে করছে। আমার ছোটবেলা দেখছি প্রায় মা বাবাই সন্তানদেরকে বলতো, জানো জানো বাইজিদ বোস্তামি তার মায়ের জন্য একটা রাত পানি নিয়ে দাঁড়াই রয়েছে। এই নসিহত সন্তানদেরকে করি, কিন্তু বাইজিদ বোস্তামি এই যে এত বড় হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা জানেন? আজকাল আমরা স্কুলে দেই আর মাদ্রাসায় দেই, যেখানেই দেন, আজকাল আর সন্তানদের শাসন নাই, যে শিক্ষকদের শাসন করে। আমার ছেলেকে মারলেন কেন? আর এই যে মারলেন কেন, মা বাবা প্রশ্ন করতে করতে সন্তানটা এরকম দললেও আই বলে হুজুরে মারছে, একটু দমক দিলে বলে আইসে বলে স্যারে মারছে, ম্যাডামে মারছে, অথচ মায়ের মও দেয় নাই। শিক্ষক শাসন চলে বর্তমানে। শিক্ষক শাসন বাদ দিয়ে সন্তানকে শাসন করুন, আদবলা সন্তান পাবেন জিন্দিগিতে। বাইজিদ বোস্তামির কথা বলছি না, আপনারা যেটা বেশি জানেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা বলতেছে, বাবা বাইজিদ আমি পানি খাবো, পানি নিয়ে আসো। রাত্রিবেলা সন্তান ঘরের কোণে দেখতেছে পানি নাই, তো নিজে বের হয়ে গেছে, মিষ্টি কুয়া থেকে পানি এনে দেখে মা ঘুমায়া পড়ছে। মা ঘুমায়া পড়ছে, মাকে যদি উঠায়, মায়ের তাহাজ্জুদে ডিস্টার্ব হবে, ঘুমের ডিস্টার্ব হবে। তো আবার যদি পানি রেখে নিজে ঘুমায়, তাইলে ঘুম থেকে উঠে মা পানি পাবে না, মায়ের কষ্ট হবে। এটা ভেবে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস হাতে দাঁড়ায় রয়েছে। তাহাজ্জুদের সময় মায়ের যখন ঘুম ভাঙছে, কোন সময় ঘুম ভাঙছে? ফজরের পর, ইশরাকে জোহরের সময়। মা তাহাজ্জুদ পড়তে উঠছে, তাহাজ্জুদের সময় ঘুম ভাঙছে, উঠা দেখে সন্তান বাইজিদ পানি হাতে দাঁড়ায় আছে। বলে বাবা ঘুমাও নাই? বলে মা আপনি পানি চাইছিলেন, আপনাকে যদি ঘুম থেকে জাগ্রত করতাম আপনার ঘুমে ডিস্টার্ব হবে, আবার পানি রেখে আমি ঘুমিয়ে গেলে ঘুম থেকে ওঠার পরে পানির পিপাসায় আপনার কষ্ট হবে, সেই জন্য আমি পানি হাতে এইভাবে দাঁড়ায় রয়েছি, আপনি পানি পান করেন। মা পানি পান কইরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বাইজিদ রে বড় একজন অনি বানায়া দাও। কে দোয়া করছে? মায় দোয়া করছে। সন্তানের জন্য মা বাবার দোয়া করা উচিত। মা বাবা যখন দোয়া করবে ওই সন্তান কবুল হয়, আর যখন দোয়া করে না এগুলো তো ওই বদমাইশ হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটু বলি, কিছু সময় নিজের কথা বলতে হয় বোঝানোর জন্য। ছোটবেলা আমার পাগড়ি বাঁধার অনেক শখ ছিল। পাগড়ি আমি বাঁধতে পারি না, যদিও মানে আমার বিরক্ত লাগে মাঝে মাঝে। ফজরের শীতের মধ্যে আমি রুমাল কাছে নামাজ পড়তে পারি, মানে মনে হয় যেন কি ভারী উঠছে। তো ছোটবেলা পাগড়ি বাঁধার খুব শখ ছিল। তখন আমি নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছি। বিকালবেলা বাসায় গেছি আসরের পরে, হাফিজি মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি। আম্মু বলতেছে তাড়াতাড়ি মাদ্রাসায় যাও, সন্ধ্যা হয়ে যাবে। আমি বলি দাঁড়াও 1 মিনিট। এই বইলা মা তো শুয়ে রয়েছে, তার ওড়না দিয়ে পাগড়ি বাঁধছি। তার ওড়না দিয়ে যখন আমি পাগড়ি বাঁধছি, এবার সে তো শুয়ে রয়েছে, আমার এখনো মনে আছে। আমি ওড়না দিয়ে পাগড়ি বেঁধে যখন আমি ইমামতি করতেছি, এবার
মানে মায়ের পাশে দাঁড়াইয়া যে আমি একটু নামাজ পড়াইলি তারপরে আমি যাবো। তো ইমামতি করতে দাঁড়াইছি। এবার তখন নতুন সূরা শিখছি, বাইজে পড়ছি, পড়তে পারি না, না পারি সামনে যাইতে, না পারি পিছিয়ে যাইতে। এবার মা আবার পাশে বসে লোকমা দিস, মানে পরের আয়াত কোনটা এটা বললে দিস। এবার নামাজের ইমামতি শেষে কইতেছে, ইমামতি হইতে চাও, আল্লাহ তোর ইমাম বানাই দেব। আসলে ইমামতি করার যোগ্যতাই আমার নাই। ইমামতি করতে বর্তমানে যে সার্টিফিকেট লাগে এর একটাও আমার কাছে নাই, কিন্তু ইমামতি ছাড়া আমার কপালে জোটেও না। আর এই যে কথা বলি, এগুলো সব বুজুর্গদের বরকত, মা বাবার দোয়া। আমার বাবা ইফতারি সামনে নিয়ে দোয়া করতে ইফতারি মুহূর্তে, ধরে তুমি বড় আলেম বানাও, সন্তানের জন্য দোয়া করে। এটার কি নিজের অভিজ্ঞতা, নিজের বরত্ব ফুটাই তুলি নেই, বোঝানোর জন্য বলছি যে সেই মায়ের দোয়াই মনে হয় আজকে আমাকে এইখানে রাখছে। ছাত্র জামানা থেকে হুজুররা আমার ইমামতি করাতে উঠাই দিছে। আসলে তো সেদিনকে মায়ের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। কারণ বহু বড় বড় আলেম দেখছি তারা কথা বলতে পারে না, অথচ আমি কথা বলি, বিভিন্ন জায়গায় কথা বলছি এই পর্যন্ত, দেখি মানুষ শোনে, অথচ কথা বলার যোগ্যতা আমার নাই, যেটা বাস্তব কথা। এখান থেকে বয়ান করার পরে, নামাজের পরে ওইখানে দাঁড়াই আপনারা নাম্বার দেন, বয়ান ভালো হয়েছে। এখন পর্যন্ত এক সপ্তাহ তো বললেন না বয়ান খারাপ হয়েছে। এই যে ভালো হয়েছে এটা আমার গুণ না, আমি যে বুজুর্গদের সাথে সাথে হাঁটছি এই বুজুর্গদের গুণ, মা বাবার দোয়া, ওস্তাদদের দোয়া। সন্তানদেরকে শিখাইতে হবে ওস্তাদদের দোয়া নিবি, কোনো সময় ওস্তাদদের বিরুদ্ধে কথা বলবি না, এটা সন্তানদের শেখানো উচিত। যেই সন্তানের জন্য মা বাবা শিক্ষককে শাসন করবে, আজকে লেখে রাখেন ওই সন্তান কুলাঙ্গার হবে, ওই সন্তান বেয়াদব হবে, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই যে বাইজিদের জন্য দোয়া করছে মা, এই পানি খাওয়ার ঘটনা আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি। এইবার সন্তানদের তো আপনারাই নসিহত করেন যে বাপের খেদমত করতে হয়, মায়ের খেদমত করতে হয়। আপনাদের কি করণীয় সেইটা আজকে বাইজিদের ঘটনা দিয়ে আমি শোনাবো আজকে, যেহেতু আপনারা বাইজিদ বোস্তামির ঘটনা জানেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এক বড় বুজুর্গ ছিলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ যখন বয়স হয়ে গেল, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ মা বাইজিদকে নিয়া মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে বলতেছে, এটা আমার সন্তান, এই সন্তানটা আপনার কাছে আমানত দিয়ে গেলাম, ওরে আলেম না বানাইয়া ওরে কোনোদিন বাড়ি পাঠাইবেন না, তাতে যদি যত বছর লাগে, শত বছর লাগলেও আমার সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত বাড়ি পাঠাইবেন না। আলেমে কামেল হওয়ার পরে আমার সন্তানকে বাড়ি যাইতে দিবেন, এর আগে আমার সন্তান বাইজিদকে বাড়ি যাইতে দিবেন না। আবার সন্তানকেও বলতেছে, বাবা বাইজিদ শুনো, তোমায় রেখে গেলাম, আলেম না হইয়া তুমি আমার মার সামনে আসবে না, আমি আমার সন্তান বড় আলেম হবে এই চেহারা আমি দেখবার চাই, আমি কোনো বেআলেম এর চেহারা দেখতে চাই না, আলেম হইয়া তারপরে বাড়ি আসবা। এই নসিহত তো সন্তানকে করে মা চলে গেছে শিক্ষকের কাছে সন্তানকে রেখে। ছোট বাচ্চা কিছুদিন পরে মাকে দেখতে মনে চাইতেছে, এবার হুজুরের কাছে গিয়া বলে, ওস্তাদজি আমি বাড়ি যাব। ওস্তাদ তো আদা করছে আলেম না বানাই বাড়ি পাঠাইবে না। এখন ওস্তাদ বলতেছে, ভাইজি তুমি বাড়ি যাবা, শোনো ছুটি প্রথম দিবার চাই নাই, কিন্তু দেখে পিড়াপিড়ি করতেছে, ভাইজি তুমি বাড়ি যাবা, তবে শর্ত আছে। বলে কি শর্ত বলেন? কারণ বাচ্চারা যখন বাড়ি আসবে মাদ্রাসা থেকে, ছোটরা আমরাও ছিলাম, হাতে যে শর্ত দেওয়া
সব শর্তেই রাজি। তো বলে বলেন কি শর্ত আছে? বলে এই শর্ত হলো এতগুলা পড়া তোমায় দিয়া তারপরে বাড়ি যাইতে হইবে। বলা হয়, কেউ কেউ বলে 5-6 মাসের পড়া দিছে, কেউ কেউ বলে বছর 2 পড়া দিছে, কারণ 3 দিনের পড়া 1 দিনে দেওয়া যায় এমন পড়া দিছে। ওস্তাদ চিন্তা করছে, ওস্তাদ বলে দিছে এই টাইমের ভিতরে যদি এই পড়া দিতে পারো তাইলে তুমি বাড়ি যাইতে পারবা। ওস্তাদ তো দিছে এই জন্য যে এই পড়া বাইজিদ জীবনে এই কয়দিনের ভিতরে দিতে পারবে না, বাড়িও যাইতে পারবে না। কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এই অল্প কয়দিনের ভিতরে এতগুলা পড়া ওস্তাদকে যাইয়া শুনাইয়া বলছে, ওস্তাদ আমার পড়া হয়েছে, সবক নেন। সবক দিয়া এতগুলা সবক একসাথে দেওয়ার পরে হুজুর কি করবে এখন দিশে পায় না, ছুটি না দিলে অদা খেলাফ হয়ে যাবে। বাইজিদের সাথে ওয়াদা করেছে, এতখানি পড়া দিছে যেই পড়ায় তার মা যে বলছিল আলেম হয়ে যেন বাড়িতে যায়, যেই পড়াটা মুখস্থ করলে আলেমের নিসবত লাগান যায়। বাইজিদ বোস্তামি তো আলেম বিশাল, আমাকে মতো, আমাদের তো অত বিশাল এলেম নাই, কিন্তু যে এলেম আছে এতে আলেমের নিসবত পাই। তো এই শিক্ষা এতটুকু দিছে যাতে সে আলেম হইতে পারে, মায়ের অদাও ঠিক রাখতে পারে, বাইজিদের কথাও ঠিক রাখতে পারে। কিন্তু বাইজিদ বোস্তামি এই অল্প কয়েকদিনের ভিতরে এতগুলা পড়া দিয়া ওস্তাদকে বলতেছে, পড়া তো আমি দিয়ে দিলাম, এবার আমাকে ছুটি দেন। এবার ওস্তাদ বলতেছে, বাইজিদ এলেমের নিসবত তোমার সাথে লেগে গেছে, এবার তুমি বাড়ি যেতে পারো। আজব ব্যাপার হলো, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি তো গেছে ঠিকই, বাড়িতে গিয়া যখন দরজা ডাক দেয় ভিতর থেকে মা বলে, কে? বলে, মা আমি বাইজিদ আসছি, দরজা খোলো। ভিতর থেকে মা বলে, আমার বাইজিদ এত তাড়াতাড়ি বাড়িতে আসবে না, তুমি বাইজিদ না চলে যাও দরজা খোলা হবে না। তারপরে মধ্যরাত্রে সন্তান বলতেছে, দরজা ডাক দিছে, মা ভিতর থেকে বলে, কে? বলে, আমি বাইজিদ এখনো বসা, ক্ষুধা লাগছে, দরজা খোলো। ওই মধ্যরাত্রেও মা ভিতর থেকে বলতেছে, আমার বাইজিদ এত তাড়াতাড়ি আমার কাছে আসবে না, আমার বাইজিদ আলেম হয়ে তারপরে ঘরে আসবে, তুমি আমার বাইজিদ না, কোথা থেকে এসেছো, চলে যাও, তোমাকে চিনি না। এখন তো আদর করে সন্তানকে 2 দিন পর পর বাড়ি রাখেন, কোলে রাখবার চান। হাসরের ময়দানে এমন এক ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ভাই ভাইকে বলবে, আমি একে চিনি না। মা সন্তানকে বলবে, দুনিয়ায় আমার বিবাহই হয় নাই, সন্তান কোথা থেকে আসলো। স্বামী স্ত্রীর ভেতরে এত মহাব্বত, অথচ স্বামী বলবে, এটাকে আমি চিনি না। স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। বাইজিদ বোস্তামির মা দরজা খুলে নাই। শেষ বেলায় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চলে গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চলে গেলে আর কোনো সময় ছুটি নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আলেম হয়ে গেল, পড়ালেখা শেষ হয়ে গেল, আগামী কালকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগড়ি প্রদান করা হবে। মাদ্রাসায় অনুষ্ঠান করে বিদায় দেয় না ছাত্রদের, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তো পাগড়ি প্রদান করবে আগামী কালকে। ওস্তাদ যখন আজকে রাত্রে ঘুমাইছে, ওস্তাদ রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মদিনার সরাদ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদকে বলতেছে, বাইজিদকে শুধু ফারেগের পাগড়ি পরাবি না, বাইজিদকে শুধু মাওলানার পাগড়ি পরাবি না, বাইজিদকে মারেফতের পাগড়ি পরায়া দিবি।
মারেফত মানে হলো বর্তমানে একদল বন্ড আছে, এরা বলে শরীয়ত লাগে না, মারেফত হইলেই চলে না, আগে শরীয়ত দিয়া আমল কইরা তারপরে মারেফতে পৌঁছাইতে হয়। মারেফত মানে হইল রে খেলাফত দিতে বলছে, খেলাফত মানে পীর দাবি করে যে এটা পীর এত সোজা, এখন তো যে কেউ পীর দাবি করে, এত সস্তা না পীর। পীর দাবি করে, মুরিদ দাবি করে, অথচ জীবনে শায়েকের কাছে যে পীর সাহেব, এই পীর সাহেবের হাতে হাত রাইখা সোহবাত নাই নাই, অথচ মুরিদ দাবি করতেছে যে আমি অমুক জায়গার মুরিদ। বায়াত বায়াত গ্রহণ করে নাই, কিন্তু বায়াত না হয়ে তারপরে মুরিদ দাবি করে, আর এইগুলাই ফাইজলামি করে। সরদার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওস্তাদকে বলতেছে, বাইজিদকে শুধু মাওলানার পাগড়ি হাফেজের পাগড়ি পরাবি না, বাইজিদকে মারেফতের পাগড়ি পরাই দিবি, ওলির পাগড়ি পরাই দিবি। পরের দিন ওস্তাদ বাইজিদকে পাগড়ি পরায়া বলে দিল, তুমি শুধু আলেম না, ওলিয়ে কামেল হয়ে গেছো, তুমি এবার তোমার মায়ের কাছে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের কাছে গেলেন, দরজা ডাক দিলে দরজা খুললে মা বলে, হে তুমি আমার সন্তান, তোমার চেহারার ভিতরে আলেমের ছাপ দেখতে পাইতেছি, আলেমের ছাপ দেখা যায়, তোমার চেহারার ভিতরে আলেমের ছাপ দেখা যায়, তুমি আমার সন্তান। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি যেদিন আসছিলাম সেদিন কি তুমি আমাকে চিনো নাই? বলে, বাবা বাইজিদ চিনছিলাম, কিন্তু সেদিন যদি দরজা খুলতাম, তোমায় যদি ঘরে থাকতে দিতাম, তাইলে আর তুমি এত বড় আলেম হইতে পারত না। আমি মা অনেক কষ্ট কইরা ত্যাগ স্বীকার করছি, কিন্তু দরজা খুললে তুমি আবার 2 মাস পরে আবার বাড়ি আসতা, কিছুদিন পর বাড়ি আসতা, সেই জন্য আমি দরজা খুলি নাই। আমার মনটাও কাঁদছে, কিন্তু আমি তোমাকে রাখি নাই, রাখলে আজকে তোমার মতো বাইজিদ আমি দেখতে পারতাম না। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখা মা উঁচু কইরা যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়া আরশে কারিমের দিকে হাত উঠাই বলতেছে, রব্বে কারীম, আমি আমার সন্তান আলেম হবে, এটা আমার আশা ছিল, আমি একটা আলেমের মা, আলেম সন্তানের চেহারা দেখব, আমি আলেম সন্তানের চেহারা দেখছি, আমি আর আমার সন্তান থেকে কোনো উপকার নিতে চাই না। ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তান দিয়ে আমাকে আর কোনো উপকার করানোর দরকার নাই, তুমি আমাকে এখন তুমি তোমার কাছে ডাক দিয়া নিয়ে চলে যাও। কথাটা বলতে দেরি, বলা হয় সেজদার হালতে বাইজিদ বোস্তামির মায়ের জীবন যাইতে আর দেরি হয় নাই, সাথে সাথে রূহ বের হয়ে গেছে, বাইজিদ বোস্তামির মা তখন মারা গেছে। বাইজিদ বোস্তামি কত বড় ওলি হয়েছে, কেমন ওলি হয়েছে জানেন? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা বেশ্যা মহিলা ছিল, যে জেনাকারী মহিলা ঘন্টায় ঘন্টায় পুরুষদের সাথে সময় দিয়া 200 দিরহাম নিত, 200 দিরহাম বাগদাদে। বাইজিদ বোস্তামির কাছে খবর চলে গেল, হযরত আপনার এলাকায় ব্যবসা শুরু করছে, ঘন্টায় 200 টাকা নেয়, না জানো রাত্রে 200 টাকা নেয়, সম্ভবত রাত্রি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, তাইলে আমি একদিন যাব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন বেশ্যা মহিলার দরজায় গিয়া বসে রইছে, বাইরে থেকে ওবায়দুল কাদের, ওসমান, আরো যেটি আছে এখন তো বড় বড় নেতারা যাইয়া দেখে যে ওই মহিলার দুয়ার দ্বারে বাইজিদ বসা, সাথে সাথে দৌড়, আর এখানে আসে না। বাগদাদের বড় বড় নেতারা যখন জিনা করতে আসে, এসে তখন দেখে দরজায় বাইজিদ বসা, বলে ওখানে বাইজিদ বসা, ওখানে এখন যাওয়া যাবে না। আর মহিলা ভিতর থেকে বেশ্যা মহিলা তার খাদেমকে বলতেছে, এই এই আমার তো সময় মিট যায় না, কেন কেন এখন পর্যন্ত কোনো কাস্টমার আসে না, একটু খবর নাও, কেন কোনো কাস্টমার আসতেছে না? খাদেমা
দরজা খুইলা দেখতেছে বাইরে টুপি পাগড়ি কইরা একজন বুজুর্গ বসে আছে। এবার ভিতরে যাই বলে, ম্যাডাম, একজন বুজুর্গ দরবেশ আপনার দরজায় বসা। তাই আমার এখানে তো অন্য মানুষ আসবে কেন? টুপি পাগড়ি পরনেওয়ালা লোক আমার এখানে আসবে, আমার এখানে তো তাদের আসার কথা না। বলে, যাও যাই দেখো সে কি চায়। খাদিমা এসে বলে, হুজুর আপনি কি চান? বলে, এক রাত কাটাইতে হইলে কয় টাকা দেওয়া লাগে? বলে, 200 দিরহাম দেওয়া লাগে। বাইজিদ বোস্তামি 200 দিরহাম দিয়া বলে, যাও তোমার ম্যাডামকে এই 200 দিরহাম দাও। অগ্রিম যখন 200 দিরহাম ম্যাডামের হাতে গেল, ম্যাডাম বলতেছে আগেই টাকা পরিশোধ করেছে, তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, তার তো সময় শেষ হয়ে সময় নষ্ট হইতেছে। ভিতর থেকে যখন বলল আপনি তাড়াতাড়ি ভিতরে আসেন, বাহিরে দাঁড়াইয়া বাইজিদ বোস্তামি সালাম দিল। সালাম দেওয়ার পরে ভিতর থেকে বেশ্যা মহিলা উত্তর দিল। সালামের উত্তর যখন দিল, বাইজিদ বোস্তামি বলতেছে, আপনি যখন সালামের উত্তর দিলেন তখন আমার মনে হইল আপনি হিন্দু না, আপনি খ্রিস্টান না, আপনি বৌদ্ধ না, আপনি একজন মুসলমান। আপনি যেহেতু মুসলমান, আজকে আপনার কাছে আমার দাবি, প্রত্যেক দিন তো জেনা করেন, কিন্তু আজকে রাতটাও তো আমি কিনে ফেলেছি। যে যেভাবে রাত কিনে সে যেভাবে বলে আপনি তো সেভাবেই সময় কাটান। বলে, হ্যাঁ। বলে, আজকে আমি কিনছি তো আমার কথা মতো সময় কাটাইবেন। বলে, আচ্ছা। বলে, আপনার ঘরে আমি প্রবেশ করবো না যতক্ষণ পর্যন্ত বিছানার চাদর চেঞ্জ না করবেন। সাথে সাথে চাদর পাল্টাই ফেলাইছে। এবার বলতেছে, আপনার গায়ের নাপাক পোশাক গুলা ফেলাই দেন, নতুন পবিত্র পোশাক গায়ে দেন, আপনি গোসল করে আসেন। বেশ্যা মহিলা বাইজিদের কথা মতো গোসল করে আসলো। আর এই দিক দিয়া বাইজিদ বোস্তামি তার নিজের জায়নামাজ বিছাই দিছে। জায়নামাজটা বিছাই দেওয়ার পরে সন্তান যখন বেশ্যা মহিলা আসছে, বলে, আমার জায়নামাজ বিছানো, এখানে দাঁড়াইয়া নামাজ পড়েন। প্রত্যেক দিন তো যে যেভাবে টাকা দিয়ে যেভাবে বলে সেইভাবে করেন, আজকে আমি জায়নামাজ বিছাই দিছি, নামাজ পড়েন। নামাজ পড়তে জানে না, কিন্তু বেশ্যা মহিলা যখন নামাজে দাঁড়াইছে, আর এই দিক দিয়া বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ বাহির থেকে দোয়া করতেছে, আল্লাহ তোমার হারানো বান্দি তোমার কাছে ফিরাই দিতেছি, কবুল করে আলো রে মালিক, কবুল করে আলো। এই দিক দিয়ে আল্লাহ নূরে ঢেলে দিছে, হেদায়েতের নূর দিয়া দিছে। সেজদা দিয়া উঠা বলে, আমি আর জিন্দেগিতে জিনা করব না। এই বেশ্যা মহিলা এত দূর পৌঁছেছে, শেষ পর্যন্ত বলা হয় হাদিসের মুহাদ্দিস হইয়া তারপরে মারা গেছে। সুবহানাল্লাহ। এই ছিল বাইজিদ বোস্তামির ঘটনা। সন্তানদেরকে তো নসিহত করেন। বাইজিদ বোস্তামি পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। বাইজিদ বোস্তামির মা যেভাবে ত্যাগ করছে, আপনাদেরও সন্তানদেরকে যদি খাঁটি আলেম বানাইতে হয়, আলেম না বানান, কিন্তু প্রাথমিকভাবে যেটা দরকার, এই সন্তানদেরকে যদি আদো বলা বানাইতে হয়, তাইলে আপনার মা বাবার এইভাবে ত্যাগ করতে হবে। বাইজিদের মা যেভাবে ত্যাগ করছে, আপনাকে এভাবে সীমিত সময়ের জন্য ত্যাগ করলে আদর্শবান সন্তান পাবেন। আর যদি ত্যাগ না করতে পারেন, তাইলে আদর্শবান সন্তান পাবেন না। এই জন্য প্রাথমিকভাবে নুরানি মাদ্রাসায় দিলে কিছু ফায়দা আছে। আর আপনাদেরকে দাওয়াত দিতে বলছেন যে মাদ্রাসা আছে, যদি নিজের সন্তান থাকে মাদ্রাসায় দিবেন, আর যদি অন্য একজনের সন্তান আছে বলবেন। দেখা যায় এই যে আপনার কথা আর একজনের সন্তান মাদ্রাসায় যাবে, এই যে সন্তানটা কিছু শিখলো, এটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। কারণ এই শিক্ষাটা এই জন্যই দিবেন, এই শিক্ষাটা এই জন্যই দিবেন, এই শিক্ষা শেখার পরে 3 পর্যন্ত পড়ার পরে আবার 4 নিয়ে ভর্তি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে স্কুলেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বরঞ্চ তখন যখন এই 3 পর্যন্ত পড়ার পরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি নিজে পড়াই আসছি। 3 পর্যন্ত পড়ার পরে যখন স্কুলে যাবে আপনার সন্তান, তখন স্কুলে যেগুলো থাকবে এর থেকে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আর যারা হাফিজি পড়াচ্ছেন, তারা হাফিজি নিয়ে নিতে পারবেন। এভাবেই করতে হবে। কারণ এই সন্তান একদিন চেয়ারম্যান হবে, এই সন্তান একদিন মেম্বার হবে, এই সন্তান একদিন এমপি হবে, এই সন্তান একদিন প্রধানমন্ত্রী হবে। শুধু আমার জানাজা পড়াবে আমার সন্তান, এই পর্যন্ত ক্ষান্ত থাকলে হবে না। এই জন্য যাদের
ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমাদের দেশ আমানত, এই আমানত যাতে সঠিকভাবে রক্ষা হয় সেই জন্য তাকে সেইভাবে ঘরে উঠাইতে হবে আমাদের, আর নয়তো আবার জুলুমকারী হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।